বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন যে রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বেলা ৩টায়, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু এই মুহূর্তে সর্বশেষ যে প্রস্তুতি সেটি গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সংসদ ভবন এলাকার মানিকমে এভিনিউ থেকে, এবং এই এভিনিউতে কিন্তু এই মুহূর্তে যে মঞ্চস্থলটি রয়েছে সেই মঞ্চস্থল, এই নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মঞ্চস্থল, সেই মঞ্চস্থলের সামনেই কিন্তু যারা ভলেন্টিয়াররা কাজ করেছিলেন সেই ভলেন্টিয়ার এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু নামাজ আদায় করছেন। আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, জুমার নামাজ, আজকে শুক্রবার এবং শুক্রবার জুমার নামাজ কিন্তু এখানে তারা আদায় করছেন, এবং এই মুহূর্তে কিন্তু সেই জুমার নামাজের খুতবা পাঠ করা হচ্ছে, এবং একজন জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য কিন্তু এই খুতবাটি পাঠ করছেন, এবং সেই খুতবার পরে কিন্তু এই নামাজটি আদায় করা, জুমার নামাজ আদায় করা হবে। দর্শক, আপনাদের কাছে জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই যে নতুন রাজনৈতিক দলটি হবে তার নাম আসলে গতকাল থেকে কিন্তু গণমাধ্যমে এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যারা ব্যবহার করছেন, বিশেষ করে নেতৃস্থানীয় যে রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় রয়েছেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই এই নতুন রাজনৈতিক দলের নাম ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেই জাতীয় নাগরিক পার্টি নামে কিন্তু সেই নতুন রাজনৈতিক দলটির নামকরণ করা হয়েছে, এবং যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তারাই কিন্তু মূলত এখানে মুখ্য ভূমিকা পালন করছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে বেলা ৩টায় কিন্তু এই মানিকমে এভিনিউতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দলটি, এবং এই যে নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে থাকছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব হিসেবে যার নামটি বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে আক্তার হোসেন, যিনি একই সাথে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দর্শক, সকাল থেকে কিন্তু বিভিন্ন ইউনিটে, বিশেষ করে বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দরা এই মানিকমে এভিনিউতে আসা শুরু করেছেন, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া শুরু করেছিলেন, এবং তাদের যেই বিভিন্ন স্লোগান রয়েছে সেই স্লোগানকে ঘিরেই তারা এখানে একত্রিত হওয়ার চেষ্টা করছিলেন। দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মানিকমে এভিনিউতে যেখানে আসলে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে নতুন যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চের সামনেই কিন্তু এই মুহূর্তে যারা ভলান্টিয়ার রয়েছেন, এছাড়াও যারা নতুন এই কমিটির আজকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন এই মঞ্চ এবং অনুষ্ঠানকে ঘিরে, এবং যারা গণমাধ্যম কর্মীরাও কিন্তু এই নামাজে অংশগ্রহণ করেছেন, এবং তারা কিন্তু এই যে মঞ্চস্থল তার সামনেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। দর্শক, কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম গণমাধ্যম অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে, এবং অর্থাৎ যেই রাজনৈতিক দলটি আসে জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছিলেন, এখানে লক্ষাধিক মানুষের সমাগমের ব্যবস্থা তারা করেছেন, এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা তারা করেছেন, যেমন তারা পানির ব্যবস্থা করেছেন, এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা আছে, এছাড়াও রয়েছে পুরো এই যে মানিক মিয়া এভিনিউটি রয়েছে তার পুরোটাই কিন্তু সিসিটিভির আওতাধীন বলে তারা আজ জানিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সদ্য অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন, পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে থাকছেন। এছাড়া থাকছেন সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন, এছাড়াও যারা যাদের অন্যান্য যে অর্গানোগ্রাম রয়েছে, রাজনৈতিক যেই কাঠামো এবং অর্গানোগ্রাম রয়েছে, সেই কাঠামোতে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনের নাম আলোচিত হয়েছে এবং গণমাধ্যমে প্রকাশিত সেই নামগুলো আপনাদেরকে যদি আমরা জানানোর চেষ্টা করি। দর্শক, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে দলের প্রধান সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। এছাড়া সামান্ত শামীমের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে, এবং হান্নান মাসুদের যুগ্ম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, এবং সার্জিস আলম থাকছেন উত্তর এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে, এবং সালেউদ্দিন সিফাতকে রাখা হয়েছে দপ্তর সম্পাদক পদে। এছাড়া বাকি যে পদগুলো সেগুলো কিন্তু আজকে 3টায় প্রকাশিত হবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু যেই যারা ভলান্টিয়ার রয়েছেন, এছাড়া গণমাধ্যম কর্মীরাও কিন্তু নামাজে আদায় করছেন এই মানিক এভিনিউতে, এবং যেখানে যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চের সামনে কিন্তু নামাজ আদায় শুরু হচ্ছে, নামাজ আদায় করবেন।
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
মোবাইলটা একটু পিছিয়ে নিন তো। হ্যাঁ السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله. দর্শক, জুমার নামাজ কিন্তু আদায় করলেন এখানে যারা ভলেন্টিয়াররা ছিলেন, এছাড়াও গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে জুমার নামাজ আদায় করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি মানিক এভিনিউতে এবং বেলা 3টায় কিন্তু নতুন যে রাজনৈতিক দল সেটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এবং সেই আত্মপ্রকাশকে ঘিরেই কিন্তু এই মানিক এভিনিউতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই মুহূর্তে দেখুন দর্শক, যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চটি কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত এখন পর্যন্ত দেখা যাচ্ছে আর কি, এবং সেই মঞ্চটিকে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বেলা 3টায় কিন্তু যেই নতুন দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি বলে এখন পর্যন্ত জানা গিয়েছে এবং সেই নাগরিক পার্টির আত্মপ্রকাশ কিন্তু হতে যাচ্ছে বেলা 3টায়। দর্শক, এই যে নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে থাকছেন সদ্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম, এছাড়াও সদস্য সচিব হিসেবে রয়েছেন আক্তার হোসেন সহ আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা কিন্তু এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, গতকাল কিন্তু এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হতে যাচ্ছে এই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সেখানে যেমনটি এই নতুন যে রাজনৈতিক দল তাদের মিডিয়া সেল থেকে যেমন আসলে জানানো হয়েছিল, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল থেকে যেমন জানা হয়েছিল, বিএনপি, সিপিবি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তাদের এই আমন্ত্রণ জানানো হয়নি এবং যে বিষয়টি কিন্তু জানিয়েছিলেন গতকালও যারা এই অনুষ্ঠানটিকে ঘিরে যারা আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সেটিকে ঘিরে তারা বলছিলেন যে আসলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু বিগত সময়ে যারা চালিয়ে গিয়েছেন এবং সেইটিকে ঘিরে কিন্তু আওয়ামী লীগ এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে সেই আত্মপ্রকাশ করতে যাওয়া দলকে তারা জানাবেন না বলে কিন্তু সকল ধরনের প্রস্তুতি রয়েছে। দফায় দফায় বিভিন্ন নেতৃবৃন্দরা এসেছিলেন এবং তারা যেমন জানিয়েছিলেন সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এছাড়া মোবাইল টয়লেট রয়েছে, এছাড়াও রয়েছে পানির জন্য সুন্দর পানির ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু আরো বেশি তারা বলছিলেন যে আসলে বসার জন্য কিন্তু স্থান রয়েছে এবং তারা যেমনটি বলছিলেন লক্ষাধিক মানুষের সমাগম এখানে হবে তারা প্রত্যাশা করছে। বিশেষ করে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু চলে আসছেন ইতিমধ্যে অনেকে এবং কিছুক্ষণ আগেও কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা এবং বিশেষ করে গত যে 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই পতনের আগে অর্থাৎ জুলাই আন্দোলনে যেরকম স্লোগান স্লোগানে কিন্তু এখানে আপনারা কোনো গাড়ি রাখবেন না। আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা একবারে আপনার হচ্ছে 12 নম্বর গেট পার হয়ে একবার খামারবাড়ির ওই পারে সব গাড়ি নিয়ে যাবেন। খামারবাড়ির মধ্যে কোনো গাড়ি থাকবে না। রাজনৈতিক দলটি উঠে আসছে এবং এটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি ঘিরে আমরা আমাদের যথেষ্ট প্রস্তুতি সম্পন্ন করেছি। বিশেষ করে আমাদের শৃঙ্খলা বিভাগ শৃঙ্খলা নিশ্চিত করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে ডিএমপির সাথে যোগাযোগ করেছি, আমরা তাদের অবহিত করেছি। ডিএমপি তাদের ট্রাফিক বিভাগ সহ সেখান থেকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন সেটি আশ্বাস দিয়েছে এবং করছে। পাশাপাশি আমাদের এখানে 400 জন ভলান্টিয়ার থাকছেন যারা হচ্ছে এখানে যারা জমায়েত চলে আসবেন তাদেরকে সহযোগিতা করবেন।